আমি তোমার বিয়ে অন্যত্র ঠিক করেছি, সেইখানে তোমাকে বিয়ে করতে হবে। একটা বাজে মেয়ের সঙ্গে কিছুতেই তোমার বিয়ে হতে পারে না, ইম্পসিবল। বাবা, ঝিলিক আমার ভাবি স্ত্রী, তার সম্বন্ধে সম্মান রেখে তুমি কথা বলো। তুমি কি আমার সম্মান রেখেছো? আমাদের বংশমর্যাদার কথা ভেবেছো? বাবা, তুচ্ছ বংশমর্যাদার চেয়ে ভালোবাসার মূল্য আমার কাছে অনেক বেশি। কিন্তু তার কাছে ভালোবাসার চেয়ে টাকার মূল্য অনেক বেশি। সে ভালোবাসে তোমার টাকাকে, তোমাকে নয়। অর্থের অহংকারে তুমি এখানে অন্ধ হয়ে গেছো বাবা। থামো। ওই মেয়েটাকে বিয়ে করলে আমার বাড়ির দরজাও চিরকালের মতো তোমার জন্য বন্ধ হয়ে যাবে। শুধু তোমার দরজা কেন, পৃথিবীর সমস্ত দরজাও যদি বন্ধ হয়ে যায়, তবু ঝিলিককে আমি বিয়ে করবো। ঝিলিক, ঝিলিক, আমাদের ভালোবাসার কথা আমি আমার বাবাকে। থামো। ভালোবাসা, ভালোবাসার কথা তোমার মুখে সাজে না। আমার সামনে এসো না। তুমি খাও প্রতারক, তোমার মুখ আমি দেখতে চাই না। ঝিলিক, শোনো আমার কথা। ঝিলিক, সব আমার ভাবি গেল না, এভাবে হেরে যাব তা ভাবিনি। তুই ভুল করছিস না তো? একদিন তোর বাবাকে ফুল বুঝে চলে আসার জন্য আজও তার প্রায়শ্চিত্ত করতে হতো। এমন ভুল তোকে আমি করতে দেব না। আমি নিজে যাবো স্বাক্ষরের সঙ্গে দেখা করতে। স্বাক্ষর বাবুর কথা আর কি বলবো সাহেব, কাজকর্ম তো সবই ছেড়ে দিয়েছি। একেবারে বিভাগী হয়ে মজনুর মতন বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি। কত বড় ঘরের ছেলে কে হয়ে গেল বাবা যায়। ওর কথা তুমি উচ্চারণ করো না, সে আর এ বাড়ি কেউ নয়। কি যে বলেন স্যার, একমাত্র ছেলে, এটা তো মুখের কথা স্যার, অন্তরের কথা আমি বুঝি। আমি তো সেই জন্যই ছুটে এসেছি স্যার। আমি যে বড় স্নেহ করি স্বাক্ষর বাবুকে, উচ্চ তুল্য। তা আমি কি করতে পারি? আপনাকে স্যার কিছু করতে হবে না, তো মেয়েটার ব্যবস্থা তো ওটা আমি করে দেবো স্যার। স্যার আপনাকে কিছু খরচপাতি করতে হতে পারে। কত টাকা? ধরুন 30। অসুবিধা হবে স্যার? আচ্ছা স্যার, দেখো কাজটা যেন ঠিকঠাক হয়। কি বলেন স্যার, আপনার কাজ ঠিক মতন হবে না? আচ্ছা আমি তাহলে প্রণাম করে যাই। ঠিক আছে, ঠিক নেই, ঠিক নেই। আচ্ছা স্যার, হ্যাঁ তাহলে যাই স্যার। এসো। সব ঠিকঠাক আছে তো হে গুবিনা? আরে ও গুবিনা, সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, কি যে বলেন রাজাবাবু, স্বাক্ষর সে তো এখন মজনু, মজনুর মতন দিওয়ানা হয়ে গেছে। এই ফাঁকে বুঝলে রে বাঘা, ওই মেয়েটাকে তুলে নিয়ে গিয়ে একেবারে দুঃশাসনের হাতে দ্রৌপদীর বস্ত্রহরণ, সেই সুখে স্বাক্ষর চাকরি বাকরি ছেড়ে দিয়ে পালাবে। আরে পালাতেই হবে, আরে আপনিও শান্তিতে কাজ কারবার চালাবেন। চালটা মন্দ চালেনি আমাদের গুবিনা, বলো বাবা।
আরে একেবারে শকুনির চা, কচে বারো। কিছু খরচাপাতি ছাড়ো, খরচাপাতি ছাড়ো। চলে চলে, আমি চলি। খুদায় আসছি। কমিশন দে। কাক হয়ে কাকের মাংস খাবি রে বেটা বাবা? দে। খেতে নেই রে। শালা। তুই এখানে? গোবিনাথের সব দেন, আমার কমিশনটা। তোর কমিশন? শালা আমাদের লাফিয়ে ওরা রাজা মল্লিক, আমার নাম বাবা। আমি তো সব করে দেখাচ্ছি। তুই স্বাক্ষরের সঙ্গে দেখা করতে কেন বারণ করছিস? আমি কালই যাবো ওর সঙ্গে দেখা করতে। না মা, ওর কাছে গিয়ে কোনো লাভ হবে না। আমি গোপীনাথ। হ্যাঁ, একটা ডেলিভারি কেস এসছে দিদি, এখানে হাসপাতালে যেতে হবে। এত রাতে? না না, এখন কি কাজ নেই। আর্জেন্ট কেস দিদি। আপনি যান, আমি আসছি। হ্যাঁ। তুলে নিয়ে চলে যাবি, আমার কাজ ফিনিশ। হ্যাঁ, দাদা 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 দাদা, ওই ঝিলিক দিদি উনিকে ওই ওই রাজা মল্লিকের দল তুলে নিয়ে গেছে। ওকে বাঁচাও দাদা। হ্যাঁ। ইঞ্জেকশন দিতে হবে রে পাগলা। কি করছো? ইঞ্জেকশন দেবে না? ওটা ইঞ্জেকশন ওটা বিষ আছে, ওটা বিষ আছে, আমি দেখেছি। ইঞ্জেকশন দেবো না, ওর বিষ আছে, বিষ আছে। খেলো 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 খুনে না, মজা দেখাচ্ছি।
আপনি একটু চুপ করে দাঁড়িয়ে আছেন, একটা কিছু করুন, স্বাক্ষরকে বাঁচান। একটা ডাক্তার, ডাক্তার। ডাক্তার, আমি তো ডাক্তার। রুগী কোথায়? রোগী? হ্যাঁ হ্যাঁ, রুগী কোথায়? চলুন। প্রফিউজ ব্লিডিং, শক সেটিং করে গেছে। স্যালাইন রেডি করুন। বুলেট ইঞ্জুরি? ও লর্ড, ভেতরে বুলেট হয়ে গেছে। দ্যাট মাইট বি ইন্টারনাল হ্যামারেজ। এটি ওপেন করা দরকার। ড্রিপটা দিয়ে করে ওটি নিয়ে আসুন, আমি অপারেশন করবো। আর ইনস্ট্রুমেন্ট রেডি করবো। আপনি কোয়ালিফাইড নার্স, আমি জানি না কি কি ইনস্ট্রুমেন্ট লাগে। সিজার, স্ক্যালপেল, টিস্যু ফরসেপস, আর্টারি ফরসেপস, রিচ অ্যাক্সেস, এটসেট্রা এটসেট্রা। কাম অন, কুইক। আমি তখন ওয়াশ আপ করে নিই। বিজয়, বিজয়, কি এসব করেছিস কেন? পাগলামি হচ্ছে তো। এখান থেকে আমার কাজে বাধা দিলে একটা লাথি মেরে এখান থেকে বার করে দেবো। কানাই, থানায় খবর দে। ভুবন, ওরে গোবর্ধন, বেটা পাগলা বোঝাই হরিপ্রসাদকে খুন করে ফেললো। ওরে কে আছিস? ও কানাই। সিং, এসো। স্বাক্ষর কোথায়? স্বাক্ষর কোথায়? হ্যাঁ, ওই পাঁচি নাচ তার ওই পাগলাটা মিলে হ্যাঁ? দরজা বন্ধ করে তার কি সর্বনাশ করছে। হ্যাঁ, একবার দেখুন। আমার ছেলেকে বাঁচান, ওরা ওকে খুন করে ফেলবে। ডক্টর ঘোষ, চলুন চলুন তো। অফিসার, ইয়েস স্যার। এই শয়তান আর এই মেয়েটা আমার উপর প্রতিশোধ নেবার জন্য অপারেশনে ছল করে আমার ছেলেকে খুন করেছে। স্যার, উনি কি ডাক্তার? তিনি কোয়ালিফাইড সার্জন কিনা জানি না, তবে যে কোনো নামী সার্জনের থেকে কম নন, তা বুঝেই আমি ওকে বাধা দিইনি। খোকাকে কেমন দেখলেন ডাক্তারবাবু? ভয় নেই, আপনার খোকা ভালো আছে। কেমন দেখলেন ডক্টর ঘোষ? স্বাক্ষর ভালো আছে, অপারেশন সাকসেসফুল। কিন্তু আমি আশ্চর্য হচ্ছি মিস্টার মজুমদার, এমন একটা ছোট হেলথ সেন্টারের ওটিতে এই সামান্য যন্ত্রপাতি দিয়ে এমন একটা মেজর অপারেশন কি করে পসিবল? ইট ইজ পসিবল ডক্টর প্রদীপ ঘোষ। উপস্থিত থাকলে তুমি নিজেই দেখতে পেতে। বাট এগেইন ইউ আর টু লেট। সেদিনের মতো আজও তুমি আবার দেরি করলে। তবু আইনত আপনারা দোষী। আপনাদের অ্যারেস্ট করা হলো। আপনাদের দুজনকেই থানায় যেতে হবে। না, আমার মেয়ে কোনো দোষ করেনি। কেন ওকে থানায় নিয়ে যাবেন? কাকে অ্যারেস্ট করছেন জানেন? উনি কে? উনি আমাদের সার্জারি এক্স প্রফেসর ডক্টর ইন্দ্রনীল চৌধুরী, FRCS লন্ডন, MS Vienna. Yes, and my registration number is 27638 West Bengal Medical Council. তুমি? সুপ্রিয়া, আমাকে ক্ষমা করো। কতদিন পর দিদি, তোর বাবা। বাবা, বাবা, মাই সুইট বেবি, আমার ছোট্ট ঝিলিক,
মা, আমার সুপ্রিয়া সোয়াইন পালিয়ে যাবে হাসপাতালের ওষুধ চুরি করে তুমি বাজারে বিক্রি করতে কম্পাউন্ডারের রোগীকে ওষুধের বদলে তুমি বিষ ইঞ্জেকশন দিতে দিচ্ছ আমি নিজে দেখেছি চলো বিজ্ঞান, আমি চালিয়ে দেবো। আমার নাম বাঘা। সেদিন তোমাকে বিশ্বাস না করে আমি অন্যায় করেছিলাম। আজ তুমি আমাকে ক্ষমা করো মা। ডক্টর চৌধুরী, আমি স্বাক্ষরের বাবা। আপনার মেয়েকে আমায় দিন। হ্যাঁ, আপনার মেয়ে কি? হ্যাঁ, সুপ্রিয়া। হ্যাঁ, ও স্বাক্ষরের ওকে থ্যাংকস। ভালোবাসা স্বপ্ন